হামজার কোয়ালিটি যেটা, হামজা অ্যাডাপ্ট করে নেবে, আমার প্লেয়ারদেরকে অ্যাডাপ্ট করতে হবে না। হামজার কাছে কোয়ালিটি আছে, ও তোমার আপনার সাথে অ্যাডাপ্ট করার, বিকজ ওকে ও তো এই লেভেলের, ওকে নামতে হবে, ও উঠানামার মধ্যে ওই অ্যাডজাস্ট করবে। আমাদের প্লেয়ারের কাছে ওই অতটা ক্যালিবার থাকবে না, বাট ওর কাছে আছে। কাজী সালাউদ্দিন বাফুফের প্রেসিডেন্ট পদ থেকে দায়িত্ব ছাড়ার পর এই প্রথম দেশের বাইরে খেলতে গেল জামাল ভুঁইয়ারা, সেটাও আবার ভারতের বিপক্ষে ম্যাচে। ধরা হচ্ছে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মেগা ক্ল্যাশ। ম্যাচের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, কি করতে হবে বাংলাদেশকে? গ্রেট ফুটবলার ছিলেন, আপনি কোচ ছিলেন, আপনি বাফুফের সভাপতি ছিলেন, সব দায়িত্ব আপনি পালন করেছেন। বাংলাদেশের জয়ের জন্য ইন্ডিয়ার সাথে কী ধরনের প্ল্যান করা উচিত আপনার বলে মনে হয়? তুমি যদি 89 মিনিট টপ খেলো, 1 মিনিটে গোল খাও দুটা, ইউ আর ফিনিশড। সো এইবার বাংলাদেশের এই লাস্ট 4 বছর ধরে যে ট্রেনিং করছে এবং আসছে উইথ হামজা, দে শুড উইন। আমি মনে করি তাদের জিতানো উচিত এবং সময় আসছে বাংলাদেশের জিতার। হামজার যে পেস, গতি, সেটার সাথে আমরা ইউরোপিয়ান ফুটবলার অনেকে পেয়ে উঠতে দেখি না। সালা, সাদিও মানে বড় বড় যে ফুটবলাররা খেলেছে তার অপোনেন্টে, সেক্ষেত্রে এইটা কি বাংলাদেশের খুব প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে কিনা? স্পেসিফিকলি না ভেঙে টোটাল পিকচারটা নেন, হামজা চৌধুরী ইজ এ পজিটিভ। এখন ডিপেন্ড করবে আমার প্লেয়াররা কীভাবে এটাকে, আমার কোচ প্লেয়ার কীভাবে এটাকে ম্যানিপুলেট করে তরকারির মধ্যে নিয়ে আসতে পারে। সো ইট উইল ডিপেন্ড দ্যাট, বাট হামজার উপরে কোনো কোশ্চেন নাই, ইজ এ গুড প্লেয়ার। মাঠে বসে এবার খেলা দেখতে না পারলেও বাসায় টিভি সেটের সামনে নিশ্চয়ই বাংলাদেশের হয়ে গলা ফাটাবেন কাজী সালাউদ্দিন। শুধু তিনি কেন, সময়ের পরিক্রমায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচে নজর দুই দেশের ক্রীড়ামোদীদের। এটা যে হামজার অভিষেকের ম্যাচ, ভারতের দম্ভ চূর্ণ করে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির পুনর্জন্মের ম্যাচ। মেহেদী নাইম, ৭১।